القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية صدق الله العظيم قوله النبي الحبيب الكريم السلام عليكم আমাদের সামনে নাম মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থাপন করবে আমাদের জগতের শেষ সম্মানিত সমাদাই মাওলানা মুহাম্মদ মুস্তাফিজ আলী সাহেব السلام عليكم ورحمة الله وبركاته. صلي على رسولنا صلي على محمد صلي على حبيبنا صلي على محمد محمد نبي صلى الله عليه وسلم ততই মধুর লাগে মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে নামে তো মধু থাকে কে জানি তো আগে মোহাম্মদ নাম যতই জপি ওই নামের ওই মধু চাহি মন ভোমরা বেড়াই গানি ওই নামের ওই মধু চাহি মন ভোমরা বেড়াই গানি আমার খোদা তৃষ্ণা রানী আমার খোদা তৃষ্ণা রানী ওই নামের রানী মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে নামে তো মধু থাকে কে জানি তো আগে ওই নামেরই প্রাণের প্রিয় ওই নামে জপি
নাম আমার, ওই নামে প্রাণে প্রিয় তোমার, ওই নামে যদি মজনু সম, ওই নামে পাপিয়া গাহে, ওই নামে পাপিয়া গাহে, প্রাণে কুসুম বাগে, নামে তো মধু লাগে, কে জানি তোমাকে, মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, নামে তো মধু লাগে, কে জানি তোমাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মারহাবা ধন্যবাদ মোবারক জানাচ্ছি মুস্তাফিজ জামাল সাহেবকে। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের মূল পর্বের মধ্যে আমরা চলে আসার আগে আপনাদেরকে একটু আমরা জানবো যে আজকে আমরা এখানে 5টি ক্লাসের অভিভাবকদের আমরা দেখেছি, ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবম ও দশম শ্রেণী। তাই এখন আমরা যদি দেখতে চাই ষষ্ঠ শ্রেণী আপনার ছাত্র বা ছাত্র শিক্ষক, ষষ্ঠ শ্রেণীর ছাত্রের অভিভাবক হিসেবে কারা কারা আছেন আপনারা? দেখার প্রয়োজন। তাহলে দেখে সেখানে আসছে মাত্র 16 জন। তাহলে সেটা আমাদের জন্য একটা কি দুর্ভাগ্য না? আসলে অসীমের সঙ্গে দুর্ভাগ্য। এবার আসা সপ্তম শ্রেণী। সপ্তম শ্রেণীর মধ্যে এখানেও আছে প্রায় 45 জন, 70 জন কয়জন আসছে? সপ্তম ক্লাস 7 মাত্র 5 জন। আচ্ছা, তার 6 জন। এবার আসেন অষ্টম শ্রেণী। অষ্টম শ্রেণী তো প্রায় 45 জন ছাত্র আছে, তাহলে দেখেন আমাদের কি হবে। তাহলে এবার নবম শ্রেণী। ম্যাডাম নবম শ্রেণী কয়জন আছে? 47 এর মধ্যে মাত্র দেখা যায় কয়জন? 3 জন। এবার আসেন দশম শ্রেণী। 45 জন, তার মানে 3 জন। তাহলে দেখেন আপনারা, আমরা চাচ্ছি আপনাদের ছেলেমেয়েদের অগ্রসর হওয়ার জন্য, অগ্রগতি করার জন্য, আর আপনারা অভিভাবকের ভূমিকাটা এখন আপনারাই চিন্তা করেন। যাই হোক, আমরা যারা আসছি তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের বিষয়ের মূল লক্ষ্য উদ্দেশ্য নিয়ে শুভেচ্ছা এবং স্বাগত বক্তব্য নিয়ে আসবেন আমাদের অত্র মাদ্রাসার সম্মানিত সিনিয়র শিক্ষিকা এহমদ। জামিয়া নূনিয়া হলিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই অভিভাবক সমাবেশে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, আমার সহশিক্ষকবৃন্দ এবং উপস্থিত সম্মানিত সকল অভিভাবককে জানাই আমার সালাম ও আন্তরিক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। প্রথমে সকলকে অভিনন্দন জানাই, যারা কষ্ট করে সকল শত ব্যস্ততার মাঝেও আমাদেরকে আজকে গুরুত্বপূর্ণ মনে করে সময় দিচ্ছেন, তার জন্য আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ এবং আন্তরিক শুভেচ্ছা সেটার জন্য যে আপনারা আমাদের কথাটাকে মূল্যায়ন করেছেন। আসলে আজকে এই জায়গায় মানে আমার আসলে খুব বেশি কষ্ট লাগছে। আমি নবম শ্রেণী শিক্ষক, তো সেই হিসেবে নবম শ্রেণী থেকে অভিভাবক এসেছে মাত্র 3 জন। অত্যন্ত এটা দুঃখের বিষয়। গত 1 সপ্তাহ ধরে যখন আমাদের প্রিন্সিপাল মহোদয় আমাদেরকে জানায় যে 2 তারিখ ষষ্ঠ থেকে দশম শ্রেণীর অভিভাবক সমাবেশ হবে, গত 1 সপ্তাহ ধরে আমি আমার নবম শ্রেণীর ক্লাসে অন্য ক্লাস বাদও দিলাম, অন্য ক্লাসে আমি বলেছি, আমি আমার নবম শ্রেণীর ক্লাসে প্রত্যেকটা ছাত্রকে বলেছি যে অবশ্যই 2 তারিখ আসতে হবে। ইভেন তাদেরকে আমি ভয়ও দেখিয়েছি যে যাদের অভিভাবক আসবে না আমি তাদের নামগুলো কেটে দিব। তো তারই প্রেক্ষিতে আমি গতকালও আমি ক্লাসে বলেছি, ক্লাসে বলার পরও ফোনও করেছি, আমি নিজে বাসায় মোবাইল নাম্বারগুলো নিয়ে গিয়েছি, ফোন করেছি। ইভেন আজকে সকালে ক্লাসে গিয়েও প্রত্যেকটা ছাত্রকে ইংলিশ ক্লাসে বলেছো কিনা, ও বলেছে হ্যাঁ বলেছি, আসবে, আমার গার্ডিয়ান আসবে। আমার নবম শ্রেণীর একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি মেসেজ দিয়েছি যে সম্মানিত অভিভাবক আপনারা অবশ্যই অংশগ্রহণ করবেন।
তো আসলে আর কি করা যায় এখানে? আপনারা আমাকে শুধু এইটুকু বলেন, এই জায়গায় কি আমাদের চেষ্টার কমতি আছে? আজকে সকালে যখন কল দিয়েছি, আজকে সকালে পুরো এক ঘন্টা আমি কল দিয়েছি গার্ডিয়ানদেরকে সকালবেলা থেকে, মানে কালকেরটা তো বলছি, আবার আজকে সকালে কল দিয়েছি। অনেকে ধরে নাই, অনেকে ধরে বলছে আমি রোজা রাখছি কেমনে আসবো, অনেকে বলতেছে আমি খেতে কাজ করবো আসতে পারবো না, অনেকে হসপিটালে গেছে। তাহলে দেখেন, আমরা আপনাদের জন্য মানে আমাদের ছেলে মেয়েগুলা যাদেরকে আপনারা দায়িত্ব হিসেবে আমাদের কাছে দিয়েছেন, তাদেরকে আমরা মানুষ করার জন্য আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি। এখন ছেলেটা থাকে কোথায়? ছেলেমেয়ের কোনো অসুবিধা হচ্ছে, আপনাদের ছেলে মেয়েদের এখানে কোনো একটা অসুবিধা হচ্ছে, হয় তাদের থেকে বা আমাদের থেকে, সেই অসুবিধা জানার জন্যই তো আপনাদের কাছে ডাকা হয়েছে। তো এটা আসলে খুবই দুঃখের বিষয় আমাদের জন্য, আমাদের অভিভাবকদের সচেতনতা নেই। আমার এখানে আসলে চেষ্টার আর কমতি ছিল না, আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি। এরপর রেজাল্ট হচ্ছে 3 জন। তো আরেকটা, আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আপনাদেরকে আলোচনা করার জন্য মূলত ডেকেছি, সবার আগে যেটা বলতে হয় সেটা হচ্ছে আপনাদের বাচ্চাদের আগমন আর প্রস্থান। আমাদের মাদ্রাসা শুরু হয়, মানে মাদ্রাসার অ্যাসেম্বলি শুরু হয় 10টা 15 থেকে। তো সেই নিয়ম অনুযায়ী আপনার ছেলে কোন ক্লাসে পড়ে আপনার পরিচয় দিতে হবে। আসসালামু আলাইকুম। আমাকে ক্লাস 6 এ পড়ে, আমি আত্মীয়তা বিদ্যুৎ থেকে। আমাদের ভিতরে স্টাফদের জন্য যথেষ্ট পরিমাণ ভালো পদক্ষেপ নেওয়া হচ্ছে। তারপর আমার সব পদক্ষেপ রাখা মনে করেও আমি ভালোর জন্য বা আমাদের ইসলাম ধর্মের মাদ্রাসা পড়ালেখার জন্য আমাদের কাছে এটা ভালো লাগছে। তার জন্য আমাদের এই আমি মাদ্রাসায় ভর্তি করাইছি স্কুল থেকে আনি। তো এই সর্বশেষ শুরুতে কথা যে হুজুরা যখন যতগুলা বক্তব্য এখানে পেশ করছেন, সমস্ত বক্তব্যগুলো আমাদের কাছে আসলে অনেক ভালো লাগছে। আমরা সবসময় ফলো করবো যে আমাদের ছেলে মেয়ে তাদের পোশাক কি, মাদ্রাসা কি কালারের পোশাক তারা পরে আসতে হবে, বা তাদের পোশাকগুলোর মর্যাদা আমরা কিভাবে রক্ষা করব। শুধু আমরা ছাত্রছাত্রীদের উপরে সবকিছু ছেড়ে দিলে চলবে না, আমরা গার্ডিয়ান হিসেবে আমাদেরকে সবগুলা ফলো করতে হবে। তারা কোথায় যাচ্ছে, কি করছে, নেক্সট টাইম তারা মাদ্রাসার নাম করে তারা কোথাও যাচ্ছে কিনা, তারা মাদ্রাসায় প্রবেশ করছে কিনা, আমাদের এই জিনিসগুলো ফলো করতে হবে। কিভাবে ফলো করবো, ফলো করার এখানে পদক্ষেপ, প্রত্যেকটা পদক্ষেপ আমাদের শিক্ষক শিক্ষিকারা আমাদেরকে এখানে দিয়ে রাখছে। তাদের প্রত্যেকের কাছে, গার্ডিয়ানদের কাছে তাদের নাম্বার দেওয়া আছে। তারা ওরা বিরক্ত কখনো মনে করবে না, এটা তাদের দায়িত্ব, এখন আমাদেরও দায়িত্ব। আমরা যখন আমাদের মেয়ে বা ছেলে, যাদের মেয়ে যাদের ছেলে, আপনার কোনো পরামর্শ থাকবে আমরা ভিডিও কভার লেখাপড়া না এগুলো বিষয়টা না না উন্নয়ন হতে আমার কাছে সব ভালো লাগছে। আমার কাছে ভালো লাগছে, সবার কাছে ভালো লাগছে কিনা সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, সেটা তো আর আমি জানি না। আমার কাছে ভালো লাগছে হুজুরা যারা যা বলছে বা যা করতেছে ছেলে মেয়ের জন্য আমার ভালো লাগছে, বা তাদের পরামর্শগুলো আমার ভালো লাগতেছে। তো আমরা সবসময় ফলো করবো আমার ছেলে মেয়েরা যেন পড়াশোনা খেয়াল রাখে, তারা যেন পড়াশোনা বা প্রাইভেট বলেন বা শিক্ষক বলেন সবাই ওরাও যে খেয়াল রাখে, আমরাও খেয়াল রাখবো। আমাদের খেয়াল করে তারা ভালো রেজাল্ট করতে পারবে। তাদের পড়ালেখার উপরে গার্ডিয়ান ভালো করে খেয়াল করলে তারা অবশ্যই পড়ালেখা ভালো করবে। আমার বক্তব্য এখানে শেষ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ গার্ডিয়ানকে। সম্মানিত